আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 175 পেজ 7 নম্বর কোশ্চেনটি। অধ্যায়ের নাম সরল সমীকরণ। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট টাইপের, একটু বোঝার বিষয় আছে, বাট আমি আপনাকে এমনভাবে শেখাবো যে নেক্সট টাইম কখনো অঙ্কটা করতে হবে না। দেখেন, আপনি এখানে এটাকে এ ধরেন, এটা বি ধরেন, এটা সি ধরেন, এটা ডি ধরেন। যদি আপনি ভুলে এ বি এখানে সি নেন তাহলে কিন্তু সমস্যা আছে। দেখেন, এখন আপনি জাস্ট মানটা দেখেন, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা সিরিয়াল দিই। এখন দেখেন এ প্লাস বি ইকুয়াল 10, এ প্লাস বি ইকুয়াল টু কত হলো 10, একটা সমীকরণ। পরে এ নিছেন না, আগে এ নিবেন পরে, এ প্লাস সি। কেন আমি সেটা বলে বলছি। এ প্লাস বি ইকুয়াল 10, এ প্লাস সি ইকুয়াল টু 17, 2 নাম্বার। এবার নেন, এখন সমস্যা নেই, বাকি এটা আগে নেবেন তাহলে অঙ্কটা এই যাবে। এখন লেখেন, আর সমস্যা নেই, বি প্লাস ডি ইকুয়াল টু কত, বি প্লাস ডি ইকুয়াল টু 10, 3 নাম্বার। আর হলো সি মাইনাস ডি, এটা মাইনাস, সি মাইনাস ডি ইকুয়াল টু হলো 12। এই হলো 4টে সমীকরণ। এখন দেখেন এটা কেন নিলাম, তাহলে আপনি সিরিয়ালে যোগ করলে অটো বেড়ে যাবে। আর যদি আপনি সিরিয়াল না করতেন, এভাবে না করতেন, তাহলে কিন্তু আপনাকে কোনটা কোনটা নিব মনে থাকবে না, যেখান থেকে কোন কোন সমীকরণ নিব। বাট আপনি এখানে সিরিয়ালি এই দুটো সমীকরণ নেবেন, এটা নেবেন, অটোমেটিক মান বেড়ে যাবে। তো এই জন্য আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখবেন, এ প্লাস বি, এ প্লাস বি নেবেন, এ প্লাস সি নেবেন। এখন লেখেন 1 আর 2 হতে পাই। এখন 1 এবং 2 নং সমীকরণ হতে আমরা পাই লিখবেন, আমি লিখবো না। এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু হলো 10, আর এ মাইনাস সরি এ প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস বি ইকুয়াল 10 আর এ প্লাস সি ইকুয়াল টু হলো 17। তাহলে আপনি এ কাটবেন, তাহলে এ চিহ্ন প্লাস, তাহলে বিয়োগ করে দেন মাইনাস, এ প্লাস তাহলে মাইনাস, এ প্লাস তাহলে মাইনাস, তাহলে কাটাকাটি হলো বি মাইনাস সি ইকুয়াল টু কত হলো 17 থেকে 10 গেলে -7। খেয়াল করবেন, এবার বলি দুইজনের দুই রকম চিহ্ন, বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসবে। আগে বিয়োগ করে নেবেন, যখন দুইজনের দুই রকম চিহ্ন আগে বিয়োগ করবেন, 17 থেকে 10 গেলে 7 মাইনাস, বি মাইনাস সি ইকুয়াল টু 7। এটাকে আপনি 4 তো 5 নম্বর দেন। ওকে, এখন আপনি কাজ করবেন হলো বি মাইনাস সি বেড়েছে, কিন্তু কি বেড়েছে, বি মাইনাস সি। এবার আপনি কাজ করবেন হলো এই দুটা নিয়ে। এখন লেখেন 3 আর 4 হতে পাই। এখন 3 নং এবং 4 নং সমীকরণ হতে আমরা পাই, সমীকরণ হতে আমরা পাই 3 নম্বরটা কি আছে, বি প্লাস ডি ইকুয়াল টু কত আছে 10, আর কি আছে সি মাইনাস ডি কত আছে এখানে 12। এই যে বি প্লাস ডি, এই জন্য সুবিধা এখানে আপনি আর কোনো সাধারণ লাগবে না। বাচ্চা মানুষ সিরিয়ালে 2টা করে নেবেন, 2টা করে নেবেন। এর মধ্যে বলে রাখি, আমাদের কিন্তু আগামী বছর থেকে সব ক্লাসেরই 6, 7, 8, 9 অনলাইনের ম্যাথের ব্যাচ থাকবে। যারা ইন্টারেস্টেড, কারণ আমার ম্যাথ দেখে আপনারা বুঝতে পারেন আমি কোন কোয়ালিটির ম্যাথ করাই। সো যারা ইন্টারেস্টেড আগের থেকে ইনবক্স করবেন, আশা করি বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করবেন, তারা অনলাইনে ভর্তি হতে পারবেন। অনলাইন বাসায় বসে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। এবং পেমেন্ট কম রাখে, শুধুমাত্র 1000 টাকা ভর্তি, মানে ভর্তি নাই, মান্থলি চার্জ আসবে 1000 টাকা জাস্ট। সপ্তাহে ক্লাস থাকবে 2টা করে অনলাইন, প্রত্যেক ক্লাস 6, 7, 8, 9 সব ক্লাসেরই। তাহলে আমাদের এখান থেকে এখন দেখেন আমি সেম আছে ডি, ডি মিলাবো, ডি মিলাছে কেটে দিব, তাহলে কি থাকে বি প্লাস সি, জাস্ট যোগ করবো। বি প্লাস সি ইকুয়াল টু 12 + 10 = 22। এখানে আমি কি করলাম, যোগ করলাম, আর এখানে আমি কি করলাম, বিয়োগ করলাম। লিখতে পারেন, এক সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, বিয়োগ করে। এবার দেখেন এটা হলো 6 নম্বর। এখন দেখেন আপনার কিন্তু বি প্লাস সি আর বি মাইনাস সি বের হয়ে গেছে। এখন কিন্তু আপনি মানটা বসালেই এনাফ, মানটা বসালেই কি হলো এনাফ। কেন, এখন লেখেন, এখন 5 এবং 6 নং হতে আমরা পাই, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু হলো 22, আর বি মাইনাস সি ইকুয়াল টু কত আছে -7, -7। যোগ করে দেন, সিসি বাদ, 2b ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন 22 থেকে 7 দিলে কত হয় 15, 7 দিলে কত হবে 15, বা বি ইকুয়াল টু কী হবে 15/2 = 7.5। বি বের হয়ে গেল। আপনি নিচে লিখেন, জায়গাটা কমার সময় নিচে লিখবেন, বি ইকুয়াল টু কত হলো 7.5। এখন দেখেন বি পেয়ে গেলে বাকি মান সব তো ইজিলি, বির মান এখানে বসান, আপনি এ পাবেন লেখেন। আবার আপনি যদি যোগ করেন সি পেয়ে যাবেন, এই দুটো যোগ করলে সি পাবেন, দরকার নেই। বির মানটা আপনি একে বসান, দেখেন বি এর মান
1 নং বসিয়ে a প্লাস বি, a প্লাস 7.5 ইকুয়াল টু কত 10। তাহলে অতএব a ইকুয়াল জায়গাটাকে আমি ডিলিট করে দিব, 10 থেকে 7.5 বিয়োগ করলে কত 2.5। একটা বুদ্ধি শেখাই দিই, 10 থেকে এটা বিয়োগ করতে অনেকে জানে না কেন, 10 মানে 10.0 আর 7.5, এই যে 5 5 10 7 1 7 8 8 2 10 2.5। যখন a বের হয়ে গেছে আমি এর মান এখানে বসাম, c বের হবে, দেখেন a এর মান 2 বসাই, এর মান 2 নং বসিয়ে তাহলে কি হচ্ছে a প্লাস c ইকুয়াল টু 17। তাহলে a মানে কত 2.5 প্লাস c ইকুয়াল টু কত 17। অতএব c ইকুয়াল টু কত হবে 17 মাইনাস 2.5, তার মানে কত 17 থেকে 17.0 আর 2.5, 5 5 10 7 1 1 2 1 3 কত হলো 14.5। আপনি নিচে লিখেন, আমার জায়গা নাই বলে আমি এখানে লিখছি। এগুলো আমাদের, তাহলে এখানে আমরা কি পেলাম, আমি এটা লিখবো না, এখান থেকে পেলাম আমরা b পেলাম, এখানে আমরা a পেলাম আর c পেলাম, বাকি আছে কোনটা d আছে। তাহলে এখানে একটা নেন, বাট এই মাইনাস ঝামেলা করার দরকার নেই, এটা নেন। তাহলে মাইনাস করলে আবার ডান দিক নিতে হবে, যে তাহলে b এর মানটা 3 এ বসাই, দেখেন b এর মান 3 নং এ বসি। ওকে, তাহলে b এর মানটা কত হলো 7.5, 3 নম্বর সমীকরণটা। তাহলে b এর মানটা 7.5, b প্লাস d মান বসিয়ে মানে কিন্তু ডিরেক্টলি মানটা বসাইতে হবে। b প্লাস d ইকুয়াল টু হলো 10, অর্থাৎ d ইকুয়াল টু কি হবে 10 মাইনাস 7.5। আগের মতো 10 মানে 10.0 লেখেন আর 7.5 লেখেন, 5 5 10 7 একটা 1 আছে, 8 আর 2 10 2.5। এখন আমি সবগুলো মান এক জায়গায় করে লিখবেন। এই হলো আমাদের 7 এর 1 নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। বইয়ের 8 নাম্বার কোশ্চেনটি সলভ করব। অঙ্কটি এমন বলা আছে এখানে যে পানির একটি বোতলের ওজন, পানির একটি বোতল তার ওজন হলো 150 গ্রাম। তাহলে আপনি পানির একটি বোতল, কয়টি বোতল, একটি বোতল, ওজন কত 150, মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে। তাহলে আমরা এখানে পেলাম দুইটা জিনিস, একটা ব্যাগ, একটা পানির বোতল। আমি উদাহরণস্বরূপ আপনাকে একটা পানির বোতল দেখাই, তাহলে অঙ্কটা ইজি হবে। তাহলে কি পেলাম বলেন তো আপনি, একটা পেলেন ব্যাগ, একটা পানির বোতল। কি পাইছেন, একটা পানির বোতল, একটা ব্যাগ। এর ওজন কত বলছেন, এটার ওজন 150 আর এর ওজন কত 50 গ্রাম। ঠিক আছে, ওকে। পরে কি বললেন, ব্যাগের মধ্যে এই জায়গাটা খেয়াল করবেন, আমি অন্য কালার করে দিলাম, কিছু সংখ্যক পানির বোতল। এবার দেখেন তাহলে ঘটনা কি হলো, ঘটনা হলো ব্যাগের ওজন 50 আর পটের ওজন হলো 150। এখন আপনি ব্যাগের মধ্যে কিছু বোতল রাখবেন, কিছু বোতল রাখবেন, তাহলে কয়টা রাখছেন, কিছু রাখছেন, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা অজানা, ওইটাই হলো অঙ্ক। এবার দেখেন তাহলে আপনি জানেন না কটা রাখছেন, তাহলে এখানে সমীকরণটা কি দেওয়া আছে, তাহলে একটা লিখে নিই আমরা ক নাম্বার সমাধানটা। ক নাম্বার করতে গেলে তাহলে একটি বোতলের ওজন কত 150, দেখেন একটি বোতলের ওজন 150 গ্রাম, একটি বোতলের এটা। তাহলে আপনি ব্যাগের মধ্যে, এই যে ব্যাগ আমি দেখালাম, ব্যাগের মধ্যে কতগুলো বোতল রাখছেন জানেন না, ওটা এক্স ধরে নেন। আপনি একটি দুটি কিছুই বলেন না, কিছু সংখ্যক বোতল, 5টা হইতে পারে, 6টা হইতে পারে, অজানা, তাহলে ওটাকে ধরেন এক্স। তাহলে এক্সটি বোতল ওজন কত হবে 150 ইন্টু এক্স, একবার লিখে দেন 150 এক্স গ্রাম। আর যদি মন চায় 150 ইন্টু এক্স দিয়ে পরে এটা লিখেন গ্রাম। এবার দেখেন কি করলেন, তাহলে 150 এক্স, এটা কিন্তু কি হলো বোতলের, কার ওজন বোতল, আর কার মধ্যে রাখছেন। তাহলে এবার ঘটনাটা কি হলো দেখেন, একটা ব্যাগ, এটা ব্যাগ মনে করেন একটা ব্যাগ, এর মধ্যে আপনি 150 এক্স কি রাখছেন, বোতল, এটা কিন্তু বোতল রাখছেন, বোতল। ব্যাগের ওজন আছে না, হ্যাঁ ব্যাগের ওজন কত, এর ওজন কত 50 গ্রাম। তাহলে আবার দেখাই, আপনি যেটা ব্যাগ ছিল, ব্যাগের ওজন কত 50 আর বোতলের ওজন কত 150 এক্স, কারণ কতগুলো জানেন না, এই দুটা যোগ করে কি হবে
ওয়াই দ্বারা প্রকাশ করো, তাহলে এই দুটো যোগফল ইকুয়াল টু কি হয়? তাহলে এই বলছে এই ব্যাগের ওজন, এই বোতলের ওজন, এই বোতলের ওজন আর ব্যাগের ওজন যোগফলকে ওয়াই দ্বারা প্রকাশ করো। তাহলে আমরা ডিরেক্ট লিখবো, অর্থাৎ সমীকরণটি আমি লিখতে পারেন যে কিভাবে, একটু দেখাই মন চায় যে বোতলের ওজন এক হলো ব্যাগ আর বোতল, লিখতে পারেন যদি মন চায়। বোতলের ওজন না, আগে আপনি করে নেন, দেখাই না দেখালে সমস্যা নেই, কিন্তু দেখালাম বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন। তাহলে বোতল কত বলেন তো? 150x আর ব্যাগের ওজন 50। তাহলে সমীকরণটা কি হবে? এটা না লিখলে কোনো সমস্যা নেই কিন্তু। অতএব সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে, তাহলে এই যে দুটা যোগফলকে ওয়াই দ্বারা প্রকাশ করেন। তাহলে বোতলের কত? 150x আর ব্যাগের মধ্যে ব্যাগের ওজন 50 সমান কত হলো? ওয়াই। তাহলে ঘটনা হলো আপনার ব্যাগ ছিল, ব্যাগের ওজন কত? 50, ব্যাগের মধ্যে কি রাখছেন? বোতল, তার ওজন কত? 150x, দুটা যোগ করে কি বলছে? ওয়াই। তাহলে এই হলো আমাদের ক নাম্বার। তাহলে সমীকরণটা কি দেওয়া হলো? আমরা ঘোরায় লিখতে পারি এটাকে, এখানে 150x প্লাস 50 ইকুয়াল টু হলো ওয়াই। তাহলে আপনি ঘুরাই এটাকে ওয়াই আগে লিখতে পারার কোনো সমস্যা নেই, আমরা লিখি, সমস্যা নেই। এটা এলো আমাদের ক নাম্বার অ্যান্সারটি। আবার বললাম একটি বোতলের ওজন হলো 150 গ্রাম, কিছু সংখ্যক বোতল, ওটাকে এক্স ধরলাম। তাহলে এক্সটি বোতলের ওজন 150x। তাহলে বোতলের ওজন, এই যে বোতলের ওজন আর হলো ব্যাগের ওজন, ব্যাগের ওজন 50, তাহলে বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন সমান হলো ওয়াই। এলো আমাদের ক নাম্বার অ্যান্সারটি। আমরা এখন করবো খ নাম্বারটি। খ নাম্বারটি বলছে কি যে ওয়াই এর মান নির্ণয় করো যখন x = 15। x = 15 এবার লেখেন যখন খ নাম্বারটা এখানে, যখন x = 15। তাহলে সমীকরণটা কি ছিল? 150x। এখন একটা জিনিস খেয়াল করার বিষয় কিন্তু, এখানে কিন্তু x এর মধ্যে মানটা পড়বে। অনেকে কি করে, এই যে 150x প্লাস 50 ইকুয়াল টু ওয়াই আগে লিখে নেয়, তারপরে মান না, কখনোই এটা হবে না। আপনি বুঝছেন যখন x = 15, যেখানে x সেখানে ডিরেক্ট মানটা পড়বে। তো আমি এখানে আপনাকে রিকোয়েস্ট করবো এই 150 গুণ না দিয়ে এই গুণ চিহ্ন এখানে দেন, ফোটা দেন, কারণ গুণ দিলে x হয় এই জন্য। কিন্তু একটা জিনিস আছে, গুণ যেমন 150, এটা কিন্তু এই যে লিখি 150, এই যে এটা কিন্তু দশমিক 15, গুণ কিন্তু মাঝখানে হয়। আর এই যে 150 গুণ 15, গুণ হয় মাঝখানে, দশমিক হয় নিচে, এটা খেয়াল রাখবেন। তাহলে গুণ এখানে বা লিখবেন, কারণ এখানে সমান, এপার দুই পাশ সমান। যখন এই পাশে একটা মান থাকে, এই পাশে একটা মান থাকে, তখন বা লিখি বা গুণ করেন। 15 গুণ 150, 2250 হবে, 2250 যোগ 50 সমান হলো ওয়াই। তখন চেক করেন একটু, 15 গুণ 50, 15 গুণ 50, 15 গুণ 150, 15 গুণ হলো 150, 2250, ঠিক আছে। তাহলে এখানে যোগ করে দেন, 2250 আর 50, 2250 আর 2300 মুখে করা যাবে, 2250 আর 50 2300। এখন আপনি ঘোরায় লিখবেন, সম্পূর্ণ ঘোরালে কিন্তু মানের কোনো চেঞ্জ করতে না, y = 2300, y = কত হলো? 2300। এই হলো আপনাদের খ নাম্বারের মান। আশা করি বুঝতে পারছেন। এখন যাব গ নাম্বারটি। কি বলছে? y = 1100। তাই লেখেন গ নাম্বার দিয়ে y = 1100 হলে, y = 1100 হলে ডিরেক্ট মানটা বসাবেন 150x। তাহলে 150x প্লাস 50 সমান হলো y, y এর জায়গায় কি বসাবো? 1100, বা 150x বসে গেল, কারণ চলক আছে, যার মধ্যে চলক নাই, চলক যেটা আছে সেটা রাখবো, বাকি ডান দিকে নিব। তাহলে এখানে 1100 বিয়োগ কত? 50, বা এখান থেকে 150x সমান হলো 1100 থেকে 50 গেলে 1050, 1050, বা এখান থেকে x = কি হবে? 1050 নিচে হলো 150, একটা শূন্য কাটাকাটি হলো, 7 15 105, তাহলে 15। অতএব x = কত হলো? 7। আবার বললাম, যেখানে আপনার আছে হলো y = 1100, যেখানে সমীকরণটা ছিল 150x প্লাস 50 = y, y এর জায়গায় কি বসে যাচ্ছে? 1100 বসছে। তাহলে x চলক ওকে বামে রেখে দিছি, চলক এই সংখ্যার ডান দিকে নিচ্ছি, ছিল প্লাস মাইনাস, বিয়োগ করলে হলো 1100 থেকে 50 গেলে 1050,
টাইম নষ্ট হবে না এভাবে করলে, কারণ 11 থেকে 50 গেলে 1050 বিয়োগ করা লাগবে না। দেন এখানে এটা গুণ আছে, চলক রেখে ভাগ হয়ে গেল, 0 0 কাটা 7 15 105, তাহলে x এর মান 7। এই হলো আপনাদের 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।